আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি প্রিয়া বলতেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন প্রিয়া? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আছি কোন রকম ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আচ্ছা, কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? বর্তমানে আছি এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে প্রিয়া? আমার ফ্যামিলিতে সবাই আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, আমি আছি, দাদু দাদি সবাই আছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয়া, আপনি এখন কি করেন বর্তমানে? বর্তমানে ভাই আমি কিছুই করি না, এখন বাসাতেই থাকি। খুব অত্যাচার, খুব অনেক কিছুই সহ্য করতেছি। আর এই করে করে যে আপনার কাছে শুনতেছি অনেক কষ্ট করে, ঠিক আছে? একটা মেয়ের থেকে নাম্বার নিয়ে আপনার কাছে শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয়া, আপনার তো সবাই আছে, তারপর এত কষ্ট কি কারণে? কষ্ট কি কারণে ভাইয়া, যে ফ্যামিলিটা আমার সবাই ভালো হলেও আমার বাবাটা ভালো না, মানে উনি আমার উপর একটু অত্যাচারটা একটু বেশি করে। আমার মাটাও আমার কতটা ভালোবাসে না, জানি না কেন আমার সাথে ওনারা এরকম করে। মানে আমাকে দিয়ে ফ্যামিলির সব কাজ কাম যত কিছু আছে সব আমার উপরে দিয়ে করার আচ্ছা, মা সবকিছু। কি আপনার সৎ মা? না না, সৎ মা না, আপন মাই, কিন্তু আমার সাথে এমন কেন করে আমি জানি না। ওনার ছেলে মেয়েকে বেশি ভালোবাসে, কিন্তু আমার কতটা একটা ভালোবাসে না। আর আমার আচ্ছা, বাবাটা আমাকে একটু খারাপ নজরে দেখে, অনেক সময় ওর উপর অনেক টর্চার করে, অনেক অত্যাচার করে। ঠিক আছে। প্রিয়া, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না, আমার বিয়ে শাদীতে তো আসে, আমাকে বিয়ে ওনারা দেয় না। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি আজকে তাহলে প্রিয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে। তো প্রিয়া, আপনারা কয় ভাই বোন? আমরা ভাই বোন হচ্ছে দুই ভাই দুই বোন। আচ্ছা, 4 ভাই বোন, অনেক বড় ফ্যামিলি। আপনার বাবা কি করে এখন বর্তমানে? আমার বাবার দোকান আছে, দোকানদারি করে। আচ্ছা, আর আপনার মা? আমার মা বাসাতেই থাকে। আচ্ছা, আচ্ছা। তো ভাই বোনের ভিতর কি আপনিই সবার বড়? হ্যাঁ, আমিও সবার বড়। আমার দুইটা ভাই মাদ্রাসাতে পড়ে, ছোট একটা বোন থাকে নানুর কাছে। আমরা মনে করো আমিই থাকি মার কাছে। আচ্ছা, মানে 3 ভাই বোন 3 দিকে, আপনি একাই আপনার মার কাছে আছেন, না? হ্যাঁ, তা তোরা দুজন বাসায় আসে, সপ্তাহে সপ্তাহে আসে না, ওদের একটু বেশি করে আদর সোহাগ করে। আমাকে দেখতেই পারে না, আমার অনেক অত্যাচার করে। আমার বাবাটা আমাকে খারাপ নজরে দেখে, অনেক ভাবে গায়ে হাত দিতে চায়। এমনকি আমাকে অনেক মারামারি করে, গায়ে হাত তুলে। বাসার অনেক পরিশ্রম করা যা মেনে নিতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। আমাকে বিয়ে শাদীর জন্য আসে, আমাকে বিয়ে শাদী দেয় না। তো লেখাপড়া কতদূর করছেন প্রিয়া আপনি? আমি লেখাপড়া করছি 7 পর্যন্ত। আমাকে লেখাপড়াটাও করায় নাই ভালো মতো। ঠিক আছে। তো এখন এই যে আপনি তো কোনো কাজবাজ করতেছেন না, মানে আপনার বাসার সংসারের যে কাজবাজ সেটাই করতেছেন, আর আপনার বাবা উপার্জন করে নিয়ে আসতেছে, ওটা দিয়ে চলতেছেন। আপনার এখন হ্যাঁ, মেইন সমস্যাটা হলো যে আপনার সংসার থেকে একটু চাপ, যে আপনার বাবা মা আপনাকে দেখতে পারে না, মানে একটু অবহেলার পাত্র হয়ে গেছেন, এইটাই আরকি, না? বিশেষ করে আমার বাবাটা আমাকে একটু বেশি খারাপ দেখতেছে, মানে একটু মেয়ে ভাবে না, ভাবে অন্য কেউ আমি। আমাকে অন্যভাবে একটু দেখতে চায়। এমনকি আমাকে খারাপ ভাবে দেখে, যে আমি এগুলো নিতে পারতেছি না। আমার ফ্যামিলির মানুষও আমাকে কোনো হেল্প করে না, সাহায্য করে না, আমার বাবাকে কিছু বলেও না। তারা আরো ভয় পায় আমার বাবাকে দেখা। এই জন্য আমার বাবা আমাকে অনেক মারামারি করে, অনেক কিছু অত্যাচার করে, আমাকে বিয়ে শাদিও দেয় না। তো আপনার আত্মীয়-স্বজন আর কেউ নাই? মামা-মামি বা চাচা-চাচী দেখার মতো আপনার আর পাশে কেউ নাই? আমার মামা মামি অনেক, আমার নানুর বাড়ি হচ্ছে অনেক দূরে, কুমিল্লা থেকে রাজশাহী, অনেক দূরে। আচ্ছা, আচ্ছা। তো এখন এই যে আপনি অনলাইন মিডিয়ার সামনে আসছেন, দর্শক ভাইদের সামনে কি উদ্দেশ্য করেন? আমি আর্থিক উদ্দেশ্যে যেন কেউ আমাকে এই আজাব থেকে যেন কেউ রক্ষা করে, যেন তার কাছে আমাকে নিয়ে যায়। সে যেভাবে রাখবে আমি সেইভাবে থাকবো। শুধু আমাকে এই আজাবটার থেকে যেন উদ্ধার করে তার কাছে আমাকে নিয়ে যায়। আমি বাঁচতে চাই, আমি এইভাবে যদি থাকি তাহলে আমি মারা যাবো। আচ্ছা, তো এখন কেউ যদি আপনার পাশে এসে দাঁড়ায়, বা তাহলে তাহলে কি করবেন তাকে? আমি তার কাছে দিয়ে বসবো, তার সাথে আমি চলে যাবো। সে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। আচ্ছা, এখন কি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ যে আপনার পাশে এসে দাঁড়াক? জি, আমি চাচ্ছি আমার বাসার যেন একজন ভালো মনের মানুষ, যারা কেউ যেন আমার সাথে ফাইজলামি আর কি যেন প্রতারণা, কেউ যেন বিশ্বাসঘাতকতা আমার সাথে না করে। যেন আমাকে ভালোবেসে যেন আমার এখান থেকে যেন আমাকে উদ্ধার করে দিয়ে যায়, আমি আমার একজনকে চাচ্ছি।
আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারের মধ্যে যোগাযোগ করবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, প্রিয়ার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। 016-357-41854, এই নাম্বারটা হলো প্রিয়ার। তো প্রিয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? জি না ভাইয়া, কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে